সূরা নিসায়ে 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদাররা, তোমরা অনুসরণ করো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো তার রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর আছেন। উলিল আমর বলতে উলামায়ে কেরাম এটা অনেক ব্যাখ্যা করছেন। এই শব্দটা আসলে একটা খাস শব্দ না, এটা আম শব্দ, অনেক কিছুর এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ আছে। উলিল আমর বলতে অনেক উলামায়ে কেরাম বলছেন এর দ্বারা কমান্ডার, যিনি রাষ্ট্রের নেতৃত্বে আসবেন তিনি। আবার কেউ বলছেন সেনা প্রধান, আবার কেউ বলছেন যিনি আল্লাহর শরীয়ত সম্পর্কে সবথেকে ভালো জানেন। উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, যিনি আল্লাহর শরীয়ত সম্পর্কে সবথেকে বেশি জানেন এবং মানেন, তাকে আনুগত্য করা ওয়াজিব। এক নম্বর হলো আমাদের আনুগত্য করতে হবে কার? আল্লাহ। দ্বিতীয় নম্বরে আমাদের আনুগত্য করতে হবে কার? রাসূলের। এরপরে আনুগত্য করতে হবে আল্লাহ রাসূলের পরে যিনি আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 7137 নম্বর হাদিসে বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতাআ আমিরি ফাকাদ আতাআনি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি। এই হাদিসটার দ্বারাই আমরা এই আয়াতের ব্যাখ্যা পাই। সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন, যে আমার আনুগত্য করো সে আল্লাহর আনুগত্য করলো, যে আমাকে বিরুদ্ধাচরণ করলো, আমার কথা মান্য করলো না, সে আল্লাহর কথাকে ভায়োলেশন করলো, আল্লাহর কথা অবাধ্য হলো। এরপর আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার আমিরের, মানে আমি যাকে নেতা নিয়োগ দিলাম, এই নেতার আনুগত্য করলো, সেজন্য আমারই আনুগত্য করলো। আবার যে আমার এই নেতার আনুগত্য সীমা লঙ্ঘন করলো, আমার নেতার কথার বাইরে চললো, সেজন্য আমারই কথাকে ভায়োলেশন করলো, আমার কথারই অনানুগত্য করলো, আমার কথাকে ভায়োলেশন করলো। তাহলে আল্লাহ রাসূল যে বলছেন আমার আমির, আমার নির্ধারিত নেতা, তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ইউয়ারিসুল ইলমা। উলামায়ে কেরাম আল্লাহ রাসূল থেকে টাকা পয়সা পান নাই, তারা আল্লাহ রাসূল থেকে পেয়েছেন, নবীদের থেকে পেয়েছেন তাদের ইলম। আর এই ইলম যারা ধারণ করবে, ইলম অনুযায়ী চলবে, মানবে, শরীয়ত সম্মত ইলম অর্জন করবে এবং সেই অনুযায়ী চলবে, তারাই হলো আল্লাহ রাসূলের ওয়ারিস এবং তারাই হলো আল্লাহ রাসূলের আমির। এবং তাদেরই সব থেকে বেশি যোগ্যতা আছে আমির হওয়ার, রাষ্ট্রীয় নেতৃত্ব দেওয়ার, সমাজের নেতৃত্ব দেওয়ার। যদিও আমরা এটা মানি বা না মানি, আমাদের দেশের পরিস্থিতির কারণে যদি আমরা এটা মানতে পারি না, কিন্তু আসলে সমাজে নেতৃত্ব দেওয়ার সব থেকে যোগ্য হলো যে ব্যক্তি আল্লাহর শরীয়ত সম্পর্কে, ইসলাম সম্পর্কে সব থেকে জানেন এবং সব থেকে বেশি মান্য করেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত, তার আনুগত্য, তার রাসূলের আনুগত্য, এরপরে তার আমির যারা আছেন, আমাদের উলামায়ে কেরাম যারা আছেন, আমাদের উলিল আমর যারা আছেন, তাদের আনুগত্য করা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব।